আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে উপস্থিত হয়েছে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা একটি সাধারণ ছবিকে একটা নর্মাল ছবিকে কিভাবে 8K আলট্রা এইচডি করবেন, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা একটি অ্যাপস ব্যবহার করে নর্মাল ছবিকে ফুল এইচডি করে ফেলতে পারবেন। তো বরাবরের মতো একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা একটা নর্মাল ফোন দিয়ে তোলা নর্মাল ছবি। এই নর্মাল ছবিটাকে আমি এইরকম ফুল এইচডি করে ফেলেছি শুধুমাত্র একটি অ্যাপস ব্যবহার করে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এই ছবিটা কিন্তু ফুল এইচডি হয়ে গিয়েছে। আর আগের যে ছবিটা ছিল সেই ছবিটা কিন্তু একটা নর্মাল ছবি ছিল। তো এই ছবিটা কিন্তু আমরা একটা অ্যাপস ব্যবহার করে খুবই সহজে এইচডি করে ফেলেছি। তো তার জন্য আমরা চলে যাব প্লে স্টোরে। আমরা যদি প্লে স্টোরে চলে আসি, এখানে একটা সার্চ অপশন দেখতে পাচ্ছি। এই সার্চ বক্সে আমরা এখানে সার্চ করব রিমিনি। রিমিনি লিখে আমরা সার্চ করার পর আমাদের উপরে এই যে অ্যাপসটা চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি রিমিনি এআই ফটো ইরেজার। আমরা এই অ্যাপসটা ওপেন করে নেব। তো আমার যেহেতু ইনস্টল করা রয়েছে আগে থেকেই, আপনারাও ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। তো অ্যাপসটা ইনস্টল করার পর আমরা ওপেন করে নেব। অ্যাপসটা ওপেন করার পর আমরা ফটোতে অ্যালাউ করে ফটো অপশনটা অন করে নেব। তারপর অ্যালাউ করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখান থেকে একটু অপেক্ষা করব অ্যাপসটা ইনস্টল ওপেন হওয়ার জন্য। তো আমাদেরকে সরাসরি এভাবে গ্যালারিতে নিয়ে আসবে। আসার পর আমরা যেই ছবিটা হচ্ছে এইচডি করব, যেই নর্মাল ছবিটাকে আমরা ফুল এইচডি করব, সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নেব গ্যালারি থেকে। তো আমি গ্যালারি থেকে আমার একটা যে কোনো ছবি আমি এখান থেকে নিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য লাইভ। তো এখান থেকে আমি যদি একটু নিচে চলে যাই, এখান থেকে আমি একটা ছবি নিয়ে নেই। এখান থেকে এই ছবিটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমরা এখানে ইরেজার যে অপশনটা দেখতে পাচ্ছি, এই ছবিটা কিন্তু একটা নর্মাল ছবি, নর্মাল ফোন দিয়ে তোলা একটা নর্মাল ছবি। তারপর এখানে আমরা নিচে যে ইরেজার অপশনটা আমরা দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমরা নিমিষেই দেখতে পারবো এই ছবিটা কিন্তু ফুল এইচডি হয়ে যাবে। এখানে যে অপশনটা দেখতে পাচ্ছি, আমরা যদি এই অপশনটাতে ক্লিক করি, একটি মাত্র ক্লিক করলে আমাদের ছবিটা কিন্তু ফুল এইচডি হয়ে যাবে। তো আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের ছবিটা এখানে আপলোড হচ্ছে। এখানে দেখা যাচ্ছে আপলোড ইমেজ, তারপর এখানে কিছু অপশন আসতেছে। আসার পর আমরা একটু অপেক্ষা করব। এই যে আমাদের সামনে কিন্তু ছবিটা চলে আসছে। এখান থেকে যদি আমরা সুতাটা ধরে টান দেই, এখানে সামনে যেই লেয়ারটা দেখতে পাচ্ছি এটা ধরে আমরা টান দিলে আমরা বুঝতে পারবো আগের ছবিটা কীরকম ছিল। আগের ছবিটা এরকম ছিল, এখন ইরেজার করার পর আমার ছবিটা এরকম ফুল এইচডি হয়ে গেছে। মনে হচ্ছে ছবিটা কোনো একটা আইফোন বা দামি একটা ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা, এরকম মনে হচ্ছে। আমার চেহারা, ফেস কাটিং, চুল, ড্রেস আপ সব কিছু কিন্তু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু হালকা ব্লার হয়ে গিয়েছে। তো আমি কিন্তু খুব সহজেই এই অ্যাপসটি ব্যবহার করে এরকম করে ফেলতে পেরেছি। তারপর যদি আমরা উপরে কর্নারে একটা ডাউনলোড অপশন দেখতে পাচ্ছি, এই ডাউনলোড অপশনটাতে যদি আমরা ক্লিক করি, এই ডাউনলোড অপশনটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের ছবিটা ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে। তারপর এখান থেকে আমরা সেভ টু গ্যালারি দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর আমরা এখানে ডান একটা অপশন দেখতে পাচ্ছি উপরে, যে এই ছবিটা সেভ করেছি এখান থেকে আমরা ডান করে দেব। আমরা যদি এখান থেকে ডান করে দেই, ডান করে দেওয়ার পর যদি আমরা এখান থেকে গ্যালারিতে চলে যাই, গ্যালারিতে আসলে আমরা দেখতে পারবো আমাদের ছবিটা কিন্তু এই যে বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে একটা লাইভ কাজ করে দেখিয়ে দিলাম। অ্যাপসটা কিন্তু সত্যি কার্যকারী। আমি আপনাদের সামনে একটা লাইভ এই ছবিটাকে ফুল এইচডি করে ফেললাম। এই ছবিটা কিন্তু একটা নর্মাল ফোন দিয়ে নর্মাল ছবি ছিল, সেই ছবিটাকে আমি ফুল এইচডি করে ফেলেছি। তো আপনারা কিন্তু চাইলে এই অ্যাপসটা ব্যবহার করে যে কোনো ছবিকে এরকম এইচডি করে ফেলতে পারবেন। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে প্রো অ্যাপসটাও নিতে পারবেন।